শুধুমাত্র চোরদের ছাড়া হবে না তাই নয়, দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনবে সরকার। চলতি অধিবেশনে এই বিল আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএ কমিটি অনুমতি দিলে সম্পত্তিও বাজেয়াপ্ত নিলামে চড়ানো হবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রাসাদগুলিতে ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদের রাখা হবে। বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রী। রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিএ কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। জাহাঙ্গীর খান থেকে শেখ শাহজাহান, শওকত মোল্লা থেকে দিলীপ মণ্ডল, সবাই এখন জেলে। মঙ্গলবার তাদের নাম নিয়েই বিধানসভায় ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না। এক একটা নাম, এক একটা এলাকা চাষ ছিল এই নামগুলো। কেউ আবার ছিলেন জনপ্রতিনিধি, এমনকি মন্ত্রীও। রাজ্যে পালাবদলের পর কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একে একে পুলিশের জালে ধরা পড়েছেন এদের অনেকেই, যাদের মধ্যেই অন্যতম জাহাঙ্গীর খান। ফলতার এক সময়ের বেতাজ বাদশাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যিনি আবার নিজেকে একসময় সিনেমার পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু পালাবদলের পর ফলতার পুনর্নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালান তথাকথিত পুষ্পা। সম্প্রতি নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে ধরে আনে শুভেন্দু অধিকারীর পুলিশ। মঙ্গলবার বিধানসভাতেও তার নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया, জামানত জব্দ হয়েছে। ফলতার যদি জাহাঙ্গীর হন, তাহলে ক্যানিং এর শওকত মোল্লা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়েও রেহাই পাননি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তাকে পুরী থেকে ধরে নিয়ে আসে। সন্দেশখালী শাহজাহান এখনো জেলবন্দি। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পু। এদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মণ্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। শাহজাহান থেকে জাহাঙ্গীর, এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার কতদিনে হয় সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর জবাবি ভাষণে এই সমস্ত ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকরের বিচার হবে, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স।
আরজিকর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, ১.৫ দশকের তৃণমূল জমানায় ভয়াবহ সব নারী নির্যাতনের ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার যে জোড়া কমিশন গঠন করেছে, তার একটা যেমন দুর্নীতির তদন্তে, আরেকটা তেমন মহিলাদের উপর অত্যাচারের তদন্তে। আরজিকর কাণ্ডের ফাইল খোলা হয়েছে, ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ডের মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণে এইসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের পাশাপাশি তার মুখে উঠে আসে কসবা থেকে কালীগঞ্জের তামান্না, রামপুরহাট থেকে রাজগঞ্জের কথাও। আরজিকরের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। রাজ্যের বিজেপি সরকারের তৈরি জোড়া কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রত্যাবর্তন ঘটেছে 2 সিনিয়র আইপিএস অফিসারের। দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের তদন্তে আরও একটি কমিটি গড়েছেন শুভেন্দু অধিকারী। সেই কমিটির চেয়ারপারসন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আর সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। মঙ্গলবার বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আরো 2টো কাজ করেছে। 2টো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় দাঁড়িয়ে বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন অধিবেশনে উপস্থিত ছিলেন অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা, হাওড়ার নিহত আনিস খানের বাবা এবং 2018 সালে পঞ্চায়েত ভোটের আগের রাতে কাকদ্বীপে পুড়ে মৃত্যু হওয়া সিপিএম দম্পতির ছেলে দীপঙ্কর দাস। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।